আসসালামু আলাইকুম সবাইকে। চাও বেলা চাও। আমি সকালেও লাইভে আসছিলাম, বলছিলাম 7টা, কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে। এটার জন্য সবার কাছে মাফ চাই নিতেছে আগেই। আমি কিছু কথা বলার জন্য আসছি। আমি ইতালিতে আসছি 3 বছর হয়েছে। 3 বছরই আমার, মেবি 3.5 হবে। 3 বছর 3.5 বছর হইব। আসার পরে আমি বাংলাদেশ থেকে আমার প্রথম বেবিকে নিয়ে আসছি। পরে এখানে আসছি, পরে 23 জুলাই মাসে আমার দ্বিতীয় বেবি হয়েছে। পরে 25 জানুয়ারিতে আমার তৃতীয় বেবি হয়েছে। তাহলে আমরা সবাই স্বাভাবিক দোকানে যাই, বাংলা দোকানে যাই, বাংলা কোয়াসাপনে যাই, এরপরে আরো কত জায়গায় যাই। আমরা তো সবসময় আমাদের হাজব্যান্ডরা সবাই কাজে থাকে। আমরা তো সবসময় হাজব্যান্ডের নিয়ে দোকানে যাওয়া সম্ভব না। তা একাও যাওয়া পরে, তা একা আসা যাওয়া করি, বাচ্চা নিয়ে আসা যাওয়া করি, সবাই দেখে, সবাই জানে। এই শহরে আমার বাবার বাড়ির মানুষ আছে, এত না, কিন্তু আমার যে আপন, আমার ভাই বোন, আমার ভাই মারা গেছে 1 বছর আগে, আমার বোন বাংলাদেশে থাকে, আমার বাবা বেনিসে থাকে, কিন্তু আমাদের ফ্যামিলি এই কয়জনই, কিন্তু আমার শ্বশুর বাড়ি এখানে সবাই থাকে। আপনার বাসা কি নরসিংদী নাকি? আমার শ্বশুর বাড়ি নরসিংদী, আমার বাপের বাড়ি ভৈরব কালিকা প্রসাদ। তাহলে আমরা দোকানে আসা যাওয়া করি, এটা সবাই দেখে, আর আমারে কম বেশি সবাই চিনে। আমার মানে জামাই বাড়ির দিয়া সবাই চিনে আমারে। তার আসা যাওয়া করি আমরা বাংলা দোকানে, তো এটা নিয়ে তো এইভাবে আসা যাওয়া করতে করতে, মানে উসমান ডাক্তার জিলা, ওনার ছেলের দোকান আকুয়াসাপন ওপি শেখ, তার দোকানে আমি গেছি। আমি মোটামুটি যাই, তা যাই আসা যাওয়া করি। মানে আমি ফেস ওয়াশের লেগে একদিন গেছিলাম। ফেস ওয়াশের লেগে যাওয়ার পরে আমার ফেস ওয়াশটা নাই, উনি বলছে বুঝে নাম্বারটা দিয়া যাও, লিখা রাখি, ফেস ওয়াশ আইলে এরপরে তোমার ফোন দিয়ে আমনে। আমি আচ্ছা সমস্যা কি, আমনে আমার জামাইয়ের নাম্বার, আমনে ও ফেস ওয়াশ আইলে আমনে আমার জামাইরে কল দিয়া কুয়েন, বুঝে। পরে কইতেছে আচ্ছা আচ্ছা, মানে জামাইয়ের নাম্বার কত কিছু, পরে আচ্ছা আচ্ছা আইলে। আবার আমার শাশুড়ির বাসার উফরা ইলার মামানি থায়, ইলার মামা হেরা থায়। আমি কইছি আচ্ছা আইলে তাইলে ইলারে কল দিয়া কইলে আমি যাইতাম। পরে কইতেছে আচ্ছা। এরপরে 2 দিন পরে ওই ইলার দোকানের সামনে দেন আমি যাই, আমরা একটু ফেস ওয়াশ আইছে লই আইছি। তা আমি তো ইলার নাম্বার টাম্বার কিচ্ছুই দিছি না, এটা হইলো 1 বছর আগের কথা। হঠাৎ একদিন আমারে মানে ফ্রেন্ড রিকোয়েস্টটাই, আমার ফেসবুকের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্টটাই, তো স্বাভাবিক একটা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে অ্যাকসেপ্ট করুনই যা। আমি 2 দিন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিলাম, 2 দিন পরে অ্যাকসেপ্ট করছি, 2 দিন জুলাই পরে অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করার লগে লগে মেসেজ দিছে, মেসেজও পরে রিপ্লাই দিছি একটা। আমি তো ওনারে আগের থেকে চিনি বলতে দোকানদার হিসেবে চিনি, উনি তো আমার মানে ফ্যামিলির কেউ না, বা অন্য মানে এমনি তো কেউ, মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিরও কেউ না, বা আমার ফ্যামিলিরও কেউ না, একজন দোকানদার হিসেবে চিনি। এরপরে আমার মেসেজ দিছে, আমিও মেসেজ দিতাম, মানে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে, বা বলতে গেলে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যাওয়ার পরে মানে
জামাইয়ের বোর ভিতরে কত সমস্যা হইতে পারে, জামাইয়ের বোর ভিতরে কত সমস্যা হইতে পারে, কত কিছু হইতে পারে। তাইলে আমি কি মানে কি কইতাম, জামাইয়ের মানে আমার তো 3টা বাচ্চা, ছোট ছোট 3টা বাচ্চা। আমার প্রথম বাচ্চার বয়স 5 বছর, পরেরটার বয়স 2.5 বছর, মানে 3 বছর হইছে না, জুলাই মাসে 3 বছর হইব। তৃতীয়টার বয়স 13 নাকি 14 মাস চলে, তৃতীয়টার বয়স 14 মাস চলে। তাইলে আমার কি মানে 3টা বাচ্চা কাচ্চা সামলাইতে সামলাইতে আমি পুরা মানে এই জামাইয়ের লগে মানে হাজবেন্ডের লগে মানুষ তো চলাফেরা করতে ঝগড়া লাগে। তা ঝগড়া লাগতে লাগতে মানে একদিন অনেক বড় ঝগড়া হয়ে গেছে। তখন আমি উপির সাথে কথা বলি, ডাক্তারের ছেলে, 2 নম্বর ছেলে উপির সাথে কথা বলি। তারপরে সে আমারে বলছে যে তুমি, তোমার সাথে এত মানে খারাপ ব্যবহার করে, এত এত মানে রাব ব্যবহার করছে, তুমি কিভাবে থাকো এই সংসারে? আমি হইলে কোন মানে আমার যদি কি হইতো আমি কোন সময় লেগে ফেলো মিলে। পরে কইতাছে কি জানি, পরে কইতাছে বুঝি তোমারে আমি বিয়া করুম। আমি তুমি কি পাগল হয়ে গেছো? আমি 3 বাচ্চার মা, তুমি আমার বিয়া করবা? এটা হলো উপির কথা, উপি শেখ তার কথা। কইতেছে তোমার আমি বিয়া করুম, তোমার আমি আনতে লইয়া যাই। আমি তুমি কি পাগল হয়ে গেছো? আমি 3 বাচ্চার মা। কইতেছে না না সমস্যা নাই, আমি ফালুম। আমার আব্বা আম্মা কি কইতো? আমি জিজ্ঞাসি, আমি তোমার আব্বা আম্মা? আমার আব্বা আম্মা কি কইতো? আমি এই শহরে সেটেল। হ্যাঁ এই শহর আমি সেটেল। আমার আব্বা আম্মা কি কইতো? আমি তোমারে হাওয়াই, আমি তোমারে ফালুম। আমার ডকুমেন্টে বয়সটা একটু বেশি, কিন্তু আমার বয়স অরিজিনাল কত? হ্যাঁ আমার এলাকার মানুষের টিকা, আমার বাড়ির কালিকা প্রসাদের মানুষ গেলাম মোটামুটি অনেক মানুষ, ওইখান থেকে জাইনা লাইছে আমার রিয়েল বয়স কত। হ্যাঁ আমার কবে বিয়ে হইছে, আমার বাচ্চা মানে আমার ছোটবেলা বিয়ে হইছে, বাচ্চা বাচ্চা কোন সময় হইছে, সব হ্যাঁ ডিটেল সব হ্যাঁ জাইনা লাইছে। পরে গেল, পরে আমি আরে জিজ্ঞাসা তুমি কি পাগল হয়েছো? তুমি সত্যি কইতেছো তুমি আমার বিয়া করবা? পরে কইতেছে আমি সত্যি কইতেছি, আমি তোমার বিয়া করুম। আমি কই দেখো উপি, আমি আর 5টা মেয়ের মতন না, আমার লগে চিট করো না, তুমি ফ্রেন্ড আছো ফ্রেন্ডের মতনই থাও। পরে কইতেছে না তোমার আমি বিয়া করবো, তোমার অত কষ্ট, তুমি বাচ্চা কাচ্চা থইয়া হের কাছে আমার কাছে আফরবা। আমি কাছে দেখা যাক। ইমন করতে 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 ইমন করতে করতে পরে আরেকদিন আবার ইমন ঝগড়া হয়েছে। পরে আমার ফোন দিছে, কি হয়েছে? পরে আমার ফোন দিছে, আমার কইতেছে কি হয়েছে? আমি কই দেখো আমার লগে মানে আবার ঝগড়া হয়েছে। মানে একটা ফ্রেন্ডলি সম্পর্ক, যখন একটা সম্পর্ক যা তাইলে ঘরের কিও নাও আমার জিগাইলে আমিও কইতাম, হ্যাঁ ও কইতো। আমি কই দেখো আবার ঝগড়া হয়েছে, আবার হয়েছে, এ আবার ঝগড়া হয়েছে, আবার হয়েছে, মানে হ্যাঁ মানে এক প্রকারে মানে মায়ের ধর হয়ে গেছে আর কি। আমার হাজবেন্ড আমারে মারছে। পরে কইতেছে তুই অন্য পুলিশ ফোন দিছিস না, তুই পুলিশ ফোন দানস না কেরে? হ্যাঁ কথা মতনই হইন না, হ্যাঁ আমার যেমনে ফুসলাইছে, মানে যেমনে ফুসলাইছে এমনি হইন না। আমি 1st বার এই দেশ মানে ইটালির একটা দেশ হইলাম কইলেই পুলিশ আয় পড়ে। এই দেশে মেয়েরার আইন অনেক বড়, মেয়েরারে প্রাধান্য দেয় বেশি, ছেলেরা মেয়েদের মতন এত প্রাধান্য দেয় না। এটা ইউরোপ, এই জন্য এভাবে প্রাধান্য দেয়। পুলিশ কল দেওয়ার সাথে সাথে পুলিশ আসছে, পুলিশ আসছে। পরে পুলিশে মানে আমি আবার ফিরাই দিছি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমার বাসাতে আমি পুলিশ আনছি। হ্যার কথায় আমার সংসার মানে যখন একটা সম্পর্ক মানে দ্রুত গতিতে আগায় যায়, একটা সম্পর্ক যখন বেশি গভীরতার যা, তাইলে আমারও আমার জামাই বাচ্চা আমার কিচ্ছু ভালো লাগতো না। আমি হ্যার কথা হইনই মানে হ্যার লগে বেশি আসক্ত আসলাম, হ্যার লগে সারাদিন কথা কইতাম। আমি আমার বাচ্চা ধরতাম না এক জায়গায়, মানে হ্যার লগে কাজ হইলে সারাদিন ঘুমাইতাম, খাইতাম না, দইতাম না, কিচ্ছু করতাম না। ইতা দেখা আমার জামাই আমার লগে কাজ করতো, প্লাস মারামারি হইতো। আমিও সাথে হেজাল বাগইছে, হেল বই পুলিশ আনাইছি। এরপরে আবার যখন আরেকদিন লাস্ট ঝগড়া হয়েছে, যখন সে মানে আমার হাজবেন্ড কি বাইরে গেলে আমি তারে কল দিতাম, সে বাইরে গেছে। পরে আমি তো তারে ফোন দিয়ে বলছি বুঝি, হ্যাঁ লিটন তো বাইরে গেছে, ফোন দাও তুমি, মানে কল দিছি নাকি মেসেজ দিছিলাম মেবি মেসেজ দিছি। পরে ওই আবার আমার হাজবেন্ড কি বাইরে থেকে চলে আসছে,
বাইরে থেকে চলে আসছে, পরে ওই কল দিছে আমার মোবাইলটা খাটের উপরে। তা ওর নাম্বার দেখছে, ও আমার জিজ্ঞেস করছে এটা কে। তা আমিও কি বলুম, মানে আমি বলছি আমার ছেলের স্কুলের ফ্রেন্ডের মা। পরে তো বিশ্বাস করে না, এগুলা নিয়ে মানে লাগতে লাগতে এক প্রকারের মারামারি পরে এগুলা নিয়ে মারামারি হয়েছে। পরে পরের দিন সকালে যখন ও আমার কাছে আসে দুপুর 1টা বাজে আসছে, পরে আমার আমার মানে আমার হাতে মাতে দাগ দেখা, পরে কইতেছে তুই কেমনে থাকতাছিস হের লগে, কইতে তুই অনকারে আবার পুলিশ ফোন দিছিস না। পরে আবার আমি পুলিশ ফোন দিছি, হ্যাঁ কতই পুলিশে ফোন দিয়ে আমি তাও পুলিশে মানে পুলিশ বাসাত আনাইছি ঠিক, আমি কইছি দেখ আমার জামাই আমার বেশি প্যারা দেয় ইডাতে, কিন্তু আমি কইছি না, লাস্ট মুহূর্তে পুলিশটা আমি কইছি দেখ আমার হ্যাঁ মারছে বলতে খালি থাপ্পড় দিছে, আমি তারপরও আমার শরীরের দাগ কিছু দেয়ছি না। আমি কইতাছি আমি এতবার আর পুলিশও তো একটা দেখতো বুঝি, পুলিশও আমার প্রতি বিরক্ত হয়ে গেছে গা। আমাকে দেখ অতবার আর পুলিশ আনায় কি করবে, তুমি তো কইছো আমার বিয়া করবা না, তুমি আমার কইছো তুমি আমার বিয়া করবা, তাহলে বাচ্চাটির বাপের তো আলাদা করে লাভ নাই, তুমি বিয়া করলে তো বাচ্চাটির বাপের লগে থাকবা, আজাইরা বাচ্চাটির ভবিষ্যৎ আর ইয়া করে লাভ নাই। পরে কইতেছে আচ্ছা ঠিক আছে। ইতা কইরা জানুয়ারি মানে 8-9 মাস আমি পার করছি। ডিসেম্বরে যখন হ্যাঁ মানে ডিসেম্বরে নাকি নভেম্বরে দিকদা আমি কইছি অনেকদিন তো হয়ে গেছে রিলেশনের, আমি অনেক বিয়া করো না, অনেক বিয়া করে লাই কইতেছে অনে না আরো পরে। আমি অনে না আরো পরে খেলি, তুমি তো আমার প্রথমে কইছিলাম, আমি কইছিলাম আচ্ছা আরো কয়েকদিন জাগের পরে। কইতেছে না অনে না আরো পরে। আমি অনে না আরো পরে করতে করতে 10 মাস পার করে লাইছে। 10 মাস পার করার পরে আমি হ্যাঁ যখন বিয়ার ফেরা দেই, হ্যাঁ খালি আমার লগে ঝগড়া করে। আমি তো দেখ তোমার লেগা আমি আমার সংসার বাচ্চা সব ত্যাগ করে লাইছি, আমার কিচ্ছু ভাল লাগে না। মানে ওপিরে যদি আমি বিয়ার কথা কই, ওপি খালি আমার লগে ঝগড়া করে। এন্দা আমি আমার ঘরের ভিতরে আমি খাই না লই না দুম ধরে শুয়ে থাকি, বাচ্চা কাচ্চা ধরি না, এন্দা আমার জামাই আমার লগে ঝগড়া করে। তা আমি নি ফুরছি একটা মাঝখানে ফাড়া বসছে সিফাত। আমি কইছি দেখো তুমি বিয়া করো আমারে, নাইলে গেলাম আমি আত্মহত্যা করুম, কারণ একটা ফেরা না আমার সহ্য হইতেছে না। কারণ আমার অল্প বয়সে 3টা বাচ্চা হয়েছে, ঠিক আছে মানছি। তা আমি কইছি বুঝি দেখো তুমি কি সব না, আমি মাঝকান্দা সব কইছি, আমি দেখো তুমি কি সিরিয়াসলি আসো, কইতে আমি সিরিয়াসলি মাঝকান্দা আমি ঘুরেও গেছি গা। আমি যখন শুনছি হ্যাঁ নিজের মুখের কথা বুঝে হেন যা যে জায়গাতে একটা করে সিঁড়ি ধর, এই জায়গাতে সিঁড়ি তোর লগে হতে, আর হ্যাঁ নিজের মুখের কথা হ্যাঁ ত্রেস্তে একটা বাঙালির লগে ইটা করছে যেটা মন সেটা করছে, মানে আরো যেন গেছে নই হচ্ছে বেটের লগে। আমি ইডি হই না, আমি কই আমিও তো ইতানের মতনই শিকার হইয়াম। আমি ঘুরা গেছি গা আমি কই না এই সম্পর্কটা আমার পক্ষে পসিবল না, কারণ আমি আগুনের ভিতরে গিয়ে ফুরম, তুমি আমার এমনি সেম ভাবে এমনি মানে ইয়া করবা। কইতেছে না তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার ছাড়া আমি কোনো যাইতাম না, তুমি শেষ, তুমি প্রথম, তুমি শেষ। এরপরে ইডি কয়া আমি আমার পা ধরে বইলিছে। আমার হাজব্যান্ড কিন্তু সকাল 6টা বাজে কাজে যা, বিকাল 5টা বাজে কাজের থেকে আসে। তো এর ভিতরে হ্যাঁ 1টা বাজে দোকান বন্ধ করে, 3টা মানে বলতে গেলে মানে আমার এগুলো ঘুরতো যা আমার বাসা থেকে আমার বাসাটা করছে, আমার পা ধরে বইলিছে বুঝি দেখো আমি তোমার ছাড়া আর কোনো ইয়া করতাম না, যাইতাম না, হিড্ডা ইডি করতে আচ্ছা আমি মানলাম, আমি হের কতই বললাম সব কিছু মানলাম অনে লাস্ট মুহূর্ত যে ডাইছে লাস্ট মুহূর্তে আয়া হ্যাঁ ডিসেম্বরে কইতেছে দেশও যাইব, হ্যাঁ ভাইয়ের বিয়া, বড় ভাইয়ের বিয়া। আমি দেশও যাও, মানে ডিসেম্বরেও এত পরিমাণে ঝগড়া আমার লগে, আমার জামাই লগে। হ্যাঁ আমার কইতেছে আচ্ছা আমি দেশের তাইয়া তোমার একটা ফ্ল্যাট লিয়ে দেখে তুমি আমি থাকুম, মানে বিয়া করে থাকুম, পরে যখন আস্তে আস্তে ঠান্ডা হইব এরপরে তোমার আমি রিভিল করুম। আমি কাছে সমস্যা নাই কইয়া আমি কইতেছি আচ্ছা তুমি দেশও যাও। হ্যাঁ 15 দিনের লেগে গেছে। এরপরে
আমি দেশে গেছে হয়তো জানুয়ারির কত তারিখে 24 তারিখে মনে গেছে, ফেব্রুয়ারি 8 তারিখে আয়া পড়ছে। হ্যাঁ দেশ থার মাঝখান আবার আমার জামাইয়ের লগে ঝগড়া হয়েছে। আমি কইছি দেখো তুমি তাড়াতাড়ি আয়ো, কারণ মানে হেরা ছাড়া আমার মাথার ভিতরে কিচ্ছু ঢুয়ে না, হেরা ছাড়া 2 মিনিটের লেগে আমার মাথার ভিতরে কিচ্ছু ঢুয়ে না। এরপরে আমার কইতাছে আচ্ছা তুমি একটু সহ্য করো, তুমি একটু সহ্য করো, আমি আইতাছি আইতাছি 15 দিন পরে আইসে দেশের তাইয়া আমার লগে ভালো করে ব্যবহার করছে, ভালো করে সবকিছু। ওনে তো তোমার ভাইয়ের বিয়া টিয়া শেষ, তাহলে ওনে তুমি, হ্যাঁ তুমি তো কইছিলা তুমি বাসা লইবা, তুমি সবকিছু করবা, তাহলে ওনে ইয়া করো। কারণ তোমার লেগা দেহ, তোমার লেগা আমি আমার বাচ্চা কাচ্চারও ইয়া করি না, আমি আমার জামাই ছাইরা দিছি, বাচ্চা ছাইরা দিছি। হ্যাঁ আমার 3টা বাচ্চা, আমি বাচ্চা ছাইরা দিছি, সবকিছু আমি ছাইরা দিছি। পরে আমার কইতাছে এটা হইলো মানে ধীরে ধীরে আস্তে আস্তে। পরে কইতাছে হ্যাঁ হ্যাঁ বিয়া করুন, তোমার বিয়া করুম করে ফেব্রুয়ারি 21 তারিখে হের লগে আমার ঝগড়া। হ্যাঁ কি আমার ডিলে আমার মোবাইল না ধরতে দিলে হ্যাঁ কাজ্যা মানে ইমন ঝগড়া হইতো না, ইমন আর কথা কইতো, মানে আমার মারে শুদ্ধ বাংলা আসতো লেখতে এমনি কথা কইতো। সেই দিন আমি মোবাইলটা ধরতে দিছি না, আমাকে ধরতে দিতাম না আমি মোবাইল। এরপরে মোবাইল ধরতে দিছি না দেখা মানে হ্যাঁ আমারে মানে ঝাঁতা গালি গালাজ করে গেছে। আমি কি করছি বাসা, আমি আয়া ধুম ধরে শুয়ে রয়েছি, কান্না করতেছি। আমার হাজবেন্ডে জিজ্ঞেস কি হয়েছে তোমার, তাহলে হাজবেন্ডের লগে আমি রাগারাগি করতেছি। রাগারাগি করে এক প্রকার আমি বাসাতে বাইরে হয়ে গেছি রাত্রে 8টা বাজে। বাইরে যাইয়া হেরে ফোন দিছি তুই কই, আমি দুহানো, তুই অক্ষণে তুই গালাগালি করছিস, তুই অক্ষণে। পরে বলেছে আমি আইতাম না, আমি দেখ আমি বললাম হাত কাটটা লেন, পরে গেছিস কাটবে, আমার কোনো কিছু আয়োজন। তো আমিও হাত কাটটা দেখেন আমার হাতের মধ্যে অনুদাগ আছে। আমি হাত কাটটা পরে জন হ্যাঁ একদিক কইছি দেখ আমি সত্যি সত্যি হাত কাটটা লেগেছে। পরে হ্যাঁ দোকান বন্ধ করে তাড়াতাড়ি আইসে কর্নেটের সামনে, তাই আমার লয়ে গেছে বিয়া গ্রাদো গিয়া রাতের 12টা বাজে গিয়া বিয়া গ্রাদো কিনামেক্সের সামনে গিয়া আমার নামাই দিছে। মানে ঝগড়া করতে করতে আমার কাছে গাড়িতে নাম, তাহলে আমিও নাইমা গেছি গা। পরে মানে হ্যাঁ আমার ফালাই থুয়া পড়ছে অত রাতে রাতের 12টা বাজে না, আমার ফালাই থুয়া এসে পড়ছি। পরে আমার কইতা মানে আমি যে কান্না করতেছি, একটা ইটালিয়ান মনে দেখছে, দেখা পুলিশ কল দিছে, পুলিশ আয়া আমার জিজ্ঞাসা তোর কি হয়েছে। আমি আর মেসেজ দিছি দেখ পুলিশ এসে তাড়াতাড়ি, কারণ আমি এতটা ভাষা পারি না, হ্যাঁ অনেক ভাষা পারে, হ্যাঁ ভাষা এক্সপার্ট, ছোটবেলা হয়েছে পারবই তো। এরপরে পুলিশ আয়া হ্যাঁ জিগাইছে বুঝি তোর কি লাগে, দেখ আমার মানে কুজিনো লাগে, আমার মানে সাতাত্তর বোন ইডা ইডা কইছে। পরে কইতেছে না, তাহলে হে এমনি কান্দ করে। পরে হ্যাঁ কইছে বুঝি দেখ হের মাল লেগা খারাপ লাগতেছে, মা অসুস্থ হয়ে লেগা মাল লেগা কান্দতেছে। তাই পুলিশ তো এটা বিশ্বাস করছে না, আমার আড্ডা রক্ত পড়তেছে, পুলিশ আবার এটা দেখছে। তাই হেল লগে পুলিশ আর ছাড়তো না। হ্যাঁ কইছে বুঝে আচ্ছা যা তোরা আমি হেরে দিয়াই, কইতেছে না আমি তোরার লগে ছাড়তাম না, যদি তোর লগে লয়ে যাওয়ার লাগে তোর পিছে পিছে আমরা যাই। পরে পুলিশের লগে আমার বাসাত লয়ে আইছে, পুলিশ আমার বাসাত লয়ে আইছে, বাসাতে আমার হাত দেখছে। তা হ্যারও ডকুমেন্ট চেক করছে রাস্তার মধ্যে, হ্যারও ডকুমেন্ট চেক করছে, আমারও ডকুমেন্ট চেক করছে ফেব্রুয়ারি 21 তারিখ রাত্রে। তাই বাসা টানছে, পরে আমার হাত দেখছে, পরে দেখে আমার হাতে বেশি ঘাবি হয়ে গেছে, বেশি কাটা ফুটে গেছে। আমার হসপিটাল ফাটাইছে। পরে হসপিটাল জিজ্ঞেস করছে, আমার হাতে সেলাই লাগছে 2টা, হসপিটাল জিজ্ঞেস করছে বুঝি তোমার মানে হাতে কি হয়েছে, কেমনে হয়েছে, কেমনে কাটছো। আমি কইছি দেখ আমি আমার রাগ উঠছে আমি কাটটা লাইছি। আমি আর কইছি না, আমি আর হের কথা কিচ্ছুই কইছি না, আমি কইছি দেখ আমার রাগ উঠছে আমি কাটটা লাইছি। হের লেগা আমি বালাসালা ব্যক্তি, আমি পাগল মানে আমার মেন্টালি রুগী বানাই দিছে হসপিটাল থেকে, হের লেগা মিথ্যা কথা কইছি বুঝি। দেখ আমার মানে ইয়া হয়েছে, মানে আমি ইচ্ছা করে হাত কেটে লেছি, ইচ্ছা করে কি একটা মানুষ হাত কাটতে পারে? তাইলে এই দেশের ডাক্তাররা কইতাছে আচ্ছা হের মনে মাথার সমস্যা হয়ে গেছে। হ্যাঁ লেগে আমি পাগল হয়ে গেছি, মানে পাগল বানাই দিছে আমারে, বালাসালা মানুষ আমি পাগল বানাই দিছে আমারে। গেল ওইটা হসপিটালে রিলিজ দিয়ে বাসাতে আইছি। আমি বাসাতে আমার যে এতটুকু পর্যন্ত ব্যান্ডেজ, হ্যাঁ আমার কইতাছে বুঝে একটা ছবি তুলা ফাড় হচ্ছে দিহি। ছবি তুললেও ফাড়াইছি, কইতেছে কয়টা শিলি লাগছে, আমি কই 2টা শিলি লাগছে। পরে কোন সময় হলো, আমি 2 দিন পরে গেছে গিয়া খুললাই ভালো, আমি পরে কইতেছে আচ্ছা 2 দিন বালা গেছে।
2 দিনও ভালো গেছে, 2 দিন পর আবার কাজ্জা। আমি তুমি আমার লাগে এমনি কাজ্জা করতেছো কি লিগা? আমি তুমি কইছো বিয়া করবো, মানে বিয়ার কথা কইলে তুমি কাজ্জা করো কি লিগা? তুমি বিয়ার কথা কইলে তুমি কাজ্জা করো? ইডি করতে করতে ফেব্রুয়ারি মাস শেষ হইলো, মার্চ মাস আইছে। মার্চ মাস আইছে, আমি নতুন মানে স্টেশনের বাসা থেকে আমি নতুন বাসায় শিফট করছি। নতুন বাসায় আইসি পরে হ্যাঁ আমি কইতে 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 বিরক্ত হয়ে গেছি, যে বিয়া করো বিয়া করো বিয়া করো। হ্যাঁ আমার তখন উত্তরটা দিল কি, তুমি 3 বাচ্চার মা, তোমার আমি কেরে বিয়া করতাম। আমি তো তুমি কি কইতাছো ইডি? তোমার আমি কেরে বিয়া করতাম, তুমি 3 বাচ্চার মা। আমি তো তোমার কি আগে হেলাছিন না? তোমার লেগা আমি আমার জামাই, সংসার, বাচ্চা সব ছেড়ে দিছি। তোমার কি আগে হেলাছিন না বুঝে আমি যে 3 বাচ্চার মা? পরে কইতেছে না আমি তোরে বিয়া কেড়ে করতাম, আমি একটা অনবিয়াস্তা ছেলে হইয়া। আমি তো তোর কাছে গেছি না, তুই আমার কাছে আইসস, আমি তোর কাছে গেছি না। আমি কি লিখে তোর কাছে যেতাম? আমি যদি যাওয়ার হইতো আমি 23 সালে যাল বা হ্যাঁ আমার টার্গেট করছে, আমি হেল ভাইয়ার কাছে গেলাম হইলে। পরে কইতাছে না আমি তোর খেয়ে বিয়ে করতাম। আমি তুমি কি পাগল লেগে গেছো গা? বিশ্বাস যদি করেন মানে হে লেগা পাগল হইয়া হে আমার ইমন ভাবে রাখছে, হ্যাঁ আমার মানে ইমন ভাবে বিয়ার প্রবণতা দিছে। আমি 6 মাস আগেতে হের লগে আমার সম্পর্ক 1 বছরে, 6 মাস আগেতে আমি আমার বাচ্চা ধরা ছাড়া দিছি। বাচ্চার প্যাম্পাসটা দইরা দেখি না, আমি কিচ্ছু করি না। আমার শ্বশুর শাশুড়ি ননদ জামাই সবাই হেরা করে, কিন্তু আমি কিচ্ছু করি না। রান্নাটা পর্যন্ত আমি ছাড়া দিছি। আমি মানে বাচ্চা আমার 3 নাম্বার বাচ্চা বুকের দুধ খাইতো, আমি বুকের দুধ খাওয়ানো ছাড়া দিছি। বাচ্চারা দৌড়েও দেখি না। জামাইয়ের অসুখ দা আমি ভালো করে জামাইয়ের লগে আমি কথা কই না। পরে সহ্য না করতাম ফাইরা এটা হলো ঈদের 2 সপ্তাহ আগে, রোজার ঈদের 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে যখন সহ্য করতে না পারছি, ইলা মানে ওপি আর ওসমান গনি আঙ্কেল উনি আর ওনার ছেলে মিলা ছড়াইতেছে মানুষের কাছে। ওনারে বুঝে আমি তাবিজ করছি, ওনার ছেলেরে তাবিজ করছি, মায়েরা ফেলতে চাইছি। আমি কোনো তাবিজ টোনা কিচ্ছু করছি না। তাবিজ টোনা করলে তো সে আমার বিয়ে করতো। আমার আজকে একটা হ্যাসেল ফোয়াইতে হইল না, সে আমি যদি তার তাবিজ করতাম সে আমার বিয়ে করতো না। পায়রা আমি ঘুমের ওষুধ খাইছি 15টা ঘুমের ওষুধ খাইছি। আমার হসপিটালে দিচ্ছে এই ঘুমের ওষুধ 3 দিন পরে পরে অর্ধেকটা খাওয়ার লেগা। এই জায়গাতে আমি 15টা ঘুমের ওষুধ খাইছি। 15টা ঘুমের ওষুধ খায়া আমি আমার আম্মারে সব কয়ে দিছি। আমার আম্মাও মানে ডরের চুটে আমি আত্মহত্যা করে লাই। আত্মহত্যা করার ভয়ে আমার জামাই হয় আমি বাসার মধ্যে অনেক কান্নাকাটি করতেছে। ঘুমের ওষুধ খাইলে একটা মানুষ কেমন মেন্টালিটি হইতো পারে এটা সবাই ভালো করে জানে। 1 হইলো সারাদিন ঘুম, 2 হইলো মানে ডাকলে কান্নাকাটি করি। ইডি আমার আম্মারে যখন আমার হাজবেন্ড কল দিছে বুঝি হে কেলিগাইতা করতেছে, তারা আমার আম্মা মনে করছে আমি মনে আসলে আত্মহত্যা বা কিছু করে লাইছি। আমার আম্মা ডরে চুড়ে সব কইয়া দিছে। বুঝি হে তো ইমুন আছিন মানে কসমেটিকের একজনের লগে পরিচয় আছিন ইমুন হেলে গতদিনের আছিন, হে তো সব কইয়া দিছে। হে তো অনেক হ্যাঁ বিয়া করতো না দিকে ইমুন করছে। হে মানে না পাইরা মানে সহ্য না করতে পারে এমন ঘুমের ওষুধ খাইছে। এরপর আমার জামাই আমার শ্বশুর বাড়ির সবাইরে জানাইছে, হ্যার বাড়ির সবাইরে জানাইছে, হ্যার আব্বারে কল দিয়া কইছে বুঝি তোমার ফুতের লগে আমার খালত আমার ননেশের জামাই ফোন দিছে বুঝি লিটনের বউর লগে তো হ্যার ইমন সম্পর্ক অনেক কি করবেন, সেই তো ঘুমের ওষুধ খাইয়া লাইছে। ওসমান গনি আঙ্কেলের ফোন দিছে। ওসমান গনি আঙ্কেল কইতাছে বুঝে হ্যাঁ আমার ফুতের ভাল লাগছে, আমার ফুতে গেছে, আমার ফুতের ভাল লাগতো না, আমার ফুতে আর হের কাছে যাইতো না, হে হারাফ, হে ইডা উদ্দুর পর্যন্ত শেষ। এরপরে মানুষ জানাজানি হইছে। পরে আমি আমার জামের পাওয়া ধরে কান্দি বুঝে হে আমার জীবন এমনি ধ্বংস করছে, হের কাছে লইয়া যাও। এরপরে আমার জামাই আমার কথা ফোন দিছে আরে বুঝে আমার বউ তো তোমার লেগে পাগল হয়ে গেছে গা, অনে আমার বউরে তুমি লইয়া যাও না দেখে আত্মহত্যা করে লেগে কইতাছে হে হারাফ মানে দুনিয়ার কথা। উনি ওপির আব্বা, ওপির আম্মা, ওপির মামি
এই দিয়া কথা দুনিয়ার কথা সহ্য না করতাম পাইরা আমি হারপিক খাই লাইছি গিয়া রাত্রে মনে হইব 12টা 1টা বাজে হইব এমন হারপিক খাই লাইছি। হারপিক খাওয়ার পরে সাথে সাথে আমার হাজবেন্ড ক্যারাবিয়ান পুলিশ কল দিয়া পরে অ্যাম্বুলেন্স লগে লগে ত্রেস্তে লয়ে গেছে। আমি হসপিটাল 15 দিন থাকছি। আমি আমার যখন 2য় দিন হসপিটালের ইয়াতে বাইর করে অন্য ইয়াতে বেডে শিফট করে আমার নাম্বার ওপি ব্লক করে দিছে। আমি অন্য একটা ইতালিয়ান বেডার নাম্বার দিয়ে ফোন দিয়ে হারে কইছে দেখ একটু আমার দেখা যা, আমার যে কি একটা অবস্থা, তুই একবার দেখা যা। আমি কথা কইতাম পারি না, তারপর আমি হারে ফোন দিছি। হ্যাঁ কথা তুই অনমরছস না, তুই অনমরছস না, তুই মরলে আমার শান্তি, তুই মর, আমার কোনো কিছু আয় জানা। পরে আমি আর হেরে ফোন দিছি না, আমারই তো অবস্থা খারাপ। আমি 15 দিন পরে হসপিটালতে আইছি। 15 দিন পরে হসপিটালতে আইছি, আওয়ার পরে বাসাতে আইছি। বাসাতেও আমি সুস্থ হইতারি না, কান্দা কাটি কি করলো, কার লেগে এমন করলাম, কার লেগে এত দূর পর্যন্ত গেলাম, 1 বছরের এমন করলো আমার লগে। আমার এই চিন্তায় আমার ঘুমো না, আমি আমার বাচ্চারাও ধরি না। আমি আমার বাচ্চারা এত পরিমাণে দূর করছি, আমার বাচ্চারা আমার সহ্য না। আমার নিজে আমি এত কষ্ট করে বাচ্চা হয়েছে আমার। এরপরে ইডি করতে করতে আমার রোজার ঈদ গেল অনেক দিনই গেছে, 1 মাস 10 দিন হয়ে গেছে। তা আমি শুধু শুনি এর ভিতরে দেখলাম মামি ফোন দিছে, আমার থ্রেড দিতেছে, মহিলা মানুষে আমার থ্রেড দিতেছে, হ্যাঁ আমার বাগনার এমন করছো, তোমার আমি ইমুন করুম, হ্যাঁ তোমার কত বড় সাহস, আমার গালি গালাস ঈদ এসে গেলাম একজন গালি গালাস করুন জানা, এটা রায় নাই। কিন্তু এলা আমারে অনেক পরিমাণে গালি গালাস করছে, অনেক। উনি বড় মানুষ দেখা আমি ওনার সম্মানের খাতিরে আমি কিচ্ছু কইছি না, আমি পরে আমি এটা মানুষের জীবনে ভুল হয়, দেখি ভুলের নিয়ে আমি আবার শুধরাইতে পারি, আমি নিজে কাম ব্যাক করতে পারি, বাচ্চাদের কাছে যাইতে পারি, মানে আমার পক্ষে পসিবল হইতেছে না। এর ভিতরে দিয়া শুনি বুঝি ওপির আব্বা মানুষের কাছে বইলা বেড়াইতেছে, বুঝি আমি তাদেরকে মাইরা ফেলার লেগা তাবিজ করছি, ত্যান করছি। এইসব শুই না আমি না পাইরা আমি শনিবারে তার দোকানে গেছি জিজ্ঞেস করার জন্য, শনিবারে জিজ্ঞেস করার জন্য, বুঝি তুমি কেন এমন করছো আমার সাথে। তা আমি গেছি দোকানে, আমি তার সাথে দোকানে 2জন মানুষ ছিল, সে গেছি পরে সে আমার বলতেছে এনো কেন আইসস। তা আমি গিয়া কইছি দেখ আমি তোর লগে কোনো উশৃঙ্খল বা কোনো কিছু করতাম আইসি না, আমি তোর 2টা কথা জিজ্ঞাসা করার জন্য আইসি। পরে আমি কইতেছি তুমি যে আমার এইটা করলা, তুমি আমার সংসার ভাঙছো, তুমি আমার বাচ্চারার কাছ থেকে আমার আলাদা করছো, তুমি আমার মানে সব দিকতে তুমি আমার মান ইজ্জত মাইরা দিছো, তোমার লেগা হারপি খাইছি, তোমার লেগা ঘুমের ওষুধ খাইছি, তোমার লেগা আমি হাত কাটছি, তোমার লেগা সারা মন ফাল্গুনের মানুষের কাছে আমি ছুটু হইছি, তো তোমার কোনো কিছুই হয়েছে না, আমার তো সংসার নাই, তুমি আমার বিয়া করো। এই কথা কইছি পরে হ্যাঁ লগে ক্যারাবিয়ান ফোন মারছে, লগে পুলিশ কল দেওয়ার পরে আমি পুলিশ কল দিতে, পুলিশ ফোন দিতে 2 মিনিট হয়েছে, 2 মিনিটেই তো পুলিশ আয় পড়ছে। তাই হ্যাঁ আমার কাছে তুই দোকান শুরু করছে, গালাগালি শুরু করছে দেখ হ্যাঁ নই আমি হারে জুতাদা দিছি, আমি হারে জুতাদা 2টা গালও দিছি। হয়তো বা অনেকে মন ফাল্গুনের অনেকে জয়েন করছেন, অনেকে দেখতেছেন, অনেকে সামনাসামনিও দেখছেন, শনিবারের সামনাসামনিও দেখছেন আমি যে হারে জুতাদা দিছি। এরপরে পুলিশ আইছে পরে পুলিশের হ্যাঁ কইতাছে দেখ হে আমারে পিকারি করছে, ইডা করছে, হিডা করছে, মারধর করছে, কিন্তু আমি কিচ্ছু করলাম না। আমি হারে ফটো বলছে দেখ আমি তোর 2 মিনিট কত কাম, আমি বাসার যাই আমরা। হ্যাঁ কি করছে পণ্ডিতি করে পুলিশ কল দিছে, হ্যাঁ মামি ই সাইডে দায়া চাহাতা গালি গালাস বুঝি, হ্যাঁ হে খারাপ, হে হ্যান হে তেন, মানে যখন পুলিশ আইছে তখন চুপ, তখন আর কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। পুলিশ আইসে পরে কইতাছে হ্যাঁ আমারে হ্যাঁ ওই পাগল বানাইছে, পুলিশ আইসে কইতাছে হে মেন্টালি সিক, দেখ হে মেন্টালি সিক, এলে আমার ধনা এমন বাংসুর হুড়াহুড়ি তা করছে। এরপর পুলিশের সামনে আমি আর পাওয়া ধরে বয়ে লিছি, বুঝছি দেখ
হ্যাঁ আমার জীবনটা ধ্বংস করে লাইছে। হ্যাঁ আমার বাচ্চা কাচ্চা থেকে আমার আলাদা করছে। হ্যাঁ আমার স্বামীর থেকে ভুল প্রবণতা দিয়া হ্যাঁ আমার স্বামীর থেকে আলাদা করছে। আমার এত সুন্দর সংসার হ্যাঁ ভাঙছে। হ্যাঁ লেগা হ্যাঁ আমার কাছে বিয়া করবো, হ্যাঁ লেগা এই পর্যন্ত আমি আইছি। হ্যাঁ মানে আমার অর্ধেক রাস্তা এমনি আমার ছাইরা তুই আমার বিয়ার প্রবণতা দেখায় আমার ধ্বংস করে গেছে গা। এর লেগে আমি হাত ধোয়ানো হয়েছি, হ্যাঁ জিগাইবার লেগে হ্যাঁ পাও ধরে বয়ে লিছি, পাও ধরে হাতে আমার ছাড়া তারে না। পরে আমি কান্দতে কান্দতে উত্তেজনা হয়ে গেছি দিকা পুলিশ আমারে হসপিটাল পাঠাইছে। হসপিটাল থেকে আমি আবার হসপিটাল চেক আপ করছে, ঠিক হয়ে গেছি দিকে আয়সা পড়ছি বাসায় এসে পড়ছি। পরে আমি আর ওইদিকে গেছি না। আমি নসন্দির এক একটা মানুষের কাছে আমি ফোন দিয়েছি, ফোন দিয়া আমি এটা বিচার চাইছি। আমি বিবাহিত, আচ্ছা মানছি আমার দোষ, আমার 90% দোষ। হ্যাঁ কে আইছে হ্যার কাছে তো আমি গেছি না। হ্যাঁ আমার সুযোগে সৎ ব্যবহার করছে, দেখছে আমার সংসার মানে জামার বউর ভিতরে ঝগড়া হইতেই পারে, এই ঝগড়া দিয়া হ্যাঁ আমার ফুসলায়া বাসাতে বাইর করছে। বেশিরভাগই আমি বাসাতে আমার জামাই লগে আমি জীবনও আমি গেলাম 3 বছর হয়েছে আইছি, আমি জীবনও আমি একদিনও পুলিশ আনাইছি না বাসাত। এই 1 বছরের ভিতরে আমি 5 বার পুলিশ আনাইছি বাসাত, 5 বার পুলিশ আনাইছি বাসার মধ্যে। হ্যাঁ লেগা তো হ্যাঁ আমার ফুসলায় আনাইছে। হ্যাঁ লেগা আমার সব গেছে, আমার সব শেষ হয়েছে। আমার বাচ্চা কাচ্চা থেকে আমি দূরাইয়া পড়ছি, সব কিছু আমার বিয়ার প্রবণতা দেখায়। হ্যাঁ আমার লোক প্রতারণা করছে। হ্যাঁ আব্বার যখন বিচার দিছে, হ্যাঁ আব্বার কাছে কোনো বিচার নাই। হ্যাঁ ফ্যামিলির কাছে বিচার দিছি, কোনো বিচার নাই। নরসিংদীর মানুষের কাছে আমি বিচার দিছি, কইতাছে তুমি ঠিক হয়ে যাও গা, তুমি তোমার স্বামী সংসার নিয়া ঠিক হয়ে যাও গা। হ্যাঁ হ্যাঁ মতন হ্যাঁ বেড়া মানুষ, তা বেড়া আর বিডি কি দেশ, বেড়া আর বিডি কি আছে। এরপরে আমি সবার কাছে বিচারি, সবাই একই কথা, সবাই ডাক্তার অ্যাঙ্গেলের সাইডে টানতেছে, সবাই ডাক্তার অ্যাঙ্গেলের সাইডে টানতেছে। বুঝি হ্যাঁ বুঝি তোমারই দোষ, আমার দোষ। তাহলে হ্যাঁ আইসে কেন, আমি তো এর কাছে গেছি না, আমি তো এর মেসেজ দিছি না। হ্যাঁ আমার নামটা শুদ্ধ জানতো না। ইলার মামার ছেলে মেয়েদি আমি তখন বিয়ার রুমা থাকি, হ্যাঁ বিয়ার রুমা অন্য আছে। তা হ্যাঁ আমরা বাসা উফরে নিছে 2 তলা 3 তলা। তা আমরা সিডি বক্স সব একসাথে লাগানো, হ্যাঁ একসাথে সিডি আই বক্সের মধ্যে। তা আমার সিডি বক্স আমার এমনি ছোট্ট নিকনেম হলো জয়া, আর আমার ডকুমেন্টের মধ্যে হলো ফারহানা আক্তার। তাই আমার সিডি বক্সের হ্যাঁ ফারহানা আক্তার নাম লয়া হ্যাঁ রে ফাটাইছে, আমার নামরা বিচারে বাই করতো। পরে হ্যাঁ গিয়া হ্যাঁ বাইরতে কইছে হের নাম বাবির নাম ফারহানা আক্তার। পরে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ও এটা হলো ওপির নিজের মুহের কথা। আমি বুঝি আরো টার্গেটও আসলাম 2 বছর আগেই, কিন্তু আমার নাম পাইছে না, বা আমি এমন ফাত্তা দিছি না, এমন কোনো সুযোগ পাইছে না। হ্যাঁ নিজের মুহের কথা ওইটা, কিন্তু আমার নইলে আমার কথা। আমি সবার কাছে আমি বিচার দিছি, কিন্তু কেউর কাছে আমি বিচার পাইছি না, কেউর কাছে আমি বিচার পাইছি না। নরসিংদীর সব মানুষের কাছে দিছি, কিন্তু সবাই একই কথা, তুমি তোমার বাচ্চা কাচ্চা লিয়ে থাও, এটা কোনো বিচার নাই, এন নাই তেন নাই। মানছি এটা ইটালি, এন পুলিশের কোনো আইনগত কোনো ব্যবস্থা নাই। পুলিশ জন দোকান হয়ে দিন আইসে কইতেছে তোরা সমাজের মানুষটা মানে বাঙালিরা মিলে এটা সলভ কর, কিন্তু হ্যাঁ তো কেউ আগে আইতাছে না, এই জিনিসটার মধ্যে কেউই আগে আইতাছে না। আমি সবার কাছে এটা বিচার চাই, কি লিগা আমার সাথে ইমন করলো। ওপির জন্য ডাক্তারের ছেলে, ওপির জন্য আমি সবার আইছি। হ্যাঁ আমি ক্যারে কইছি বুঝে তুই অনেক বিয়া কর, ই লেগা হ্যাঁ আমার লগে একটা ইয়া করলো। তা আমি কি করছি? আরে বাংলাদেশে কি ইতালি কি আর কোনো মানুষ আসিল না? এলাবে পাবলিশ করে এখন এখানে ফ্রেন্ড শুধু দেখতে পারবে, বাইরে কেউ দেখতে পারতেছে না। আমি কইছি বুঝি দেখ আমার লগে ক্যারে মন করলে, হ্যাঁ কইতেছে আমার ভাল লাগছে, আমি করছি, আমার ভাল লাগতো না, আমি আর আমি তোর কাছে যাইতাম না, এইসব কইতাছে। আমি আপনার কাছে আমি সবার কাছে এটা ন্যায্য বিচার চাই। আমি যদি ন্যায্য বিচার না পাই, আমি একবার তো আত্মহত্যা করে আমি বাচ্চা গেছি গা, আরেকবার যদি আত্মহত্যা করি আমি শুধু হ্যাঁ দায় থাকবো। এই দেশে তো হ্যাঁ কোনো ইয়ে করতো না, হ্যাঁ কোনো কিছু হইতো না, সব আমার হইব। কিন্তু আমার হইলো তো আমি মানুষের কাছে মুখ ধরতাম পারতাছি না, বাইরে বেরোতাম পারতাছি না, কিচ্ছু করতাম পারতাছি না। কিন্তু হ্যাঁ ঠিক হয় দোকান খুললা বুক ফুলায় মানুষ হলো কইতাছে বুঝা আমার কি আমার হ্যাঁ কি হ্যাঁ কিচ্ছু হইতো না।
সে আমার মতন অনেক মেয়ের জীবন নষ্ট করছে। আমার এই কাহিনীর পরে অনেক মেয়ের জীবন নষ্ট, মানে আগেই করছে, কিন্তু আমার এই কাহিনীর পরে আমি শুনছি আমার মতন অনেক মেয়ের জীবন নষ্ট করছে, আমিও এর ভিতরে একজন। কিন্তু তাদের সাহসে কুলাইছে না বুঝে হের দোকানে যায় জিগানোর বা এই পর্যন্ত আসার। আমার সাথে অনেক খারাপ হয়েছে, এর লেগে আমি এই পর্যন্ত আইছি, মানে মানুষের কাছে অনেক বিচার চাইতেছি যাতে হের মতন লম্পটের মতন মানুষ যাতে আর কোনো মেয়ের সাথে মা বোন, যাদের মা বোন আছে, বউ আছে, আজকে আমার লগে হয়েছে, কালকে ওদের সাথে ওই বোন এমন কোনো কথা আছে। আমি যাতে চাই এটার বিচার চাই, এটার সুস্থ বিচার চাই। আজকে আমার লগে হয়েছে, যদি এটার বিচার আজকে হেরা না দিতে পারে, নৈসন্দী ভৈরবের মানুষ যদি না দিতে পারে এই বিচার, 2 দিন পরে তাদের সাথে হইব, এর চেয়ে বেশি দ্বিগুণ হইব। আমার সাথে তো 1 বছরের সম্পর্ক হয়েছে, হেরার লগে আরো দ্বিগুণ, মানে আরো বাড়বো সম্পর্ক। হিসম মানে কোয়ার কিছু থাকতো না। আমি ইমন বিচার চাই যাতে লম্পট ওপি ডাক্তার ছিল ওপি, হেরও বিচার দরকার। আচ্ছা, আমারও বিচার দরকার। আমি কইছি না হ্যাঁ আল্লাহ বিচার করবার লাগে, হেরও বিচার করুক, আমারও বিচার করুক। আমি কইতাম না আমি ভালো মানুষ, হেরও করবো, আমারও করবো, এমন বিচার করবো যাতে মন পালবো মানুষ, যাতে সেকেন্ড টাইম কোনো কেউ মা বোন এদের চোখে চোখ না তুলতে পারে, বুঝি এমন বিচার হয়েছে। এই বিচারের পক্ষে এমন ইয়া হয়েছে, রায় বাইরেছে, মানে ইমন ইয়াতে রায় বাইরেছে, ইমন পরকিয়াতে রায় বাইরেছে, যাতে ইমন কোনো কেউ না করতে পারে, কেউ যাতে সাহসে না কোলা, কেউ বোর দিকে চোখ তুলে তাকানোর। আজকে আমার লগে যা হয়েছে, আমি এটার শক্ত বিচার চাই। আমি কেউর কাছে বিচার পাইছি না, আমি এখন বিচার চাই। আমি আমার আর কোনো ইয়া না, যদি এটা বিচার না চাই, বিচার যদি আমি না পাই, এরপরে আমি তো একবার আত্মহত্যা কইরা, আমার হাজবেন্ড বাসায় আসছিল, বাসায় লাইফ আসছে, এরপরে আমার আর কেউ বাসায় থাকতো না, আমি এই লাইফে আবার আত্মহত্যা করলাম। কারণ আমি কেউর কাছে আমি মুখ ধরতে পারতাছি না, না চেহারা দেখাইতে পারছি না, আমার বাড়ি ঘর না, আমার আত্মীয় স্বজন না, আমার দেশের বাড়ি না, আমার ইটালির ইয়াতে সবাই আমার চিনে কম বেশি, আমার শ্বশুর বাড়ির ইয়াতে সবাই আমার চিনে, কেউ আমার আনা চিনা না, ফ্রেন্ড সার্কেল সবাই আমার চিনে। আমার কিছু হইলে শুধু সে দায়। আমি এটা ন্যায্য বিচার চাই, কারণ আমার সে ধ্বংস করে লাইছে, এমন খারাপ ভাবে ধ্বংস করছে, এটা যাতে আর কোনো মা বোন দের সাথে কেউ কাছে না হয়, এটার আমি ন্যায্য বিচার চাই। আমি আমার এই ছোট ছোট বাচ্চা আমি ধরে দেখতে পারি না, আমার মাথার থেকে 2 সেকেন্ডের লেগে এই ঘটনাগুলো বের হয় না। আমার বাসা একটা মানুষের মরা মানুষ মরলে জীবনে একটা বাড়ি হয়ে থাকে, আমার বাসাটা সেমই মন। আমি আমার বাচ্চা নিয়ে ধরে দেখি না, আমার জামাই এক দাঁড়িয়া আমার বইলা বুঝানোর মতন না, হ্যাঁ বলো অনেক খারাপই করছে। তারপরও মানুষ পাঠাইছি আর জিগাবার লেগা বুঝি এটার বিচার করতো, হ্যাঁ কইতেছে হ্যাঁ কেউ লোকে বইতো না, এটার বিচার কিচ্ছুই করতো না। কিন্তু আমার সাথে যেটা অনেক খারাপ হয়েছে, আমি মানলাম আমি 3 বাচ্চার মা, কি লেগা আছে আমার এই সুন্দর সংসারটা বাঙার লেগা, আমার এই বিয়ার প্রবলেম দেখানোর লেগা, দেখায় আমার লোক একটা আচরণ করার লেগা, কিসের জন্য আইছে। আমি আপনার কাছে এই একটা বিচারে চাই, আমি যাতে ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার পাই। বিচার হ্যাঁ আল্লাহ করুন লাগতো না, বিচার আমারও করুক, হেরও করুক, সমান বিচার করুক।